हरे कृष्णा श्रीमद् भागवतम प्रथम स्कंद अष्टमोध्याय अध्याय नाम से कुंती देवी प्रार्थना और परीक्षितेर प्राण रक्षा। आज के हमारा 22 नंबर श्लोक पढ़ब। सबाई पीछे बोलছে नमः पंकजनाभाय नमः पंकजमालिने नमः पंकजनेत्राय नमस्ते पंकजांग्रये नमः पंकजनाभाय नमः पंकजमालिने नमः पंकजनेत्राय नमस्ते पंकजांग्रये। एर अर्थ হচ্ছে हे परमेश्वर तुम्हार उदर केंद्रेर नाभिदेश पद्म सदृश आवर्ते चिन्हित गलदेश पद्मेर माला नियत शोभित तुम्हार दृष्टिपात पद्मेर मतो स्निग्ध एवं पादोद्वय पद्म चिन्ह अंकित तुम्हें सश्रत्व प्रणति निवेदन करी। सबाई आमार पीछे पीछे बोलुन हे परमेश्वर तुम्हार उदर केंद्रेर नाभिदेश पद्म सदृश आवर्ते चिन्हित गलदेश पद्मेर माला नियत शोभित तुम्हार दृष्टिपात पद्मेर मतो स्निग्ध एवं पादोद्वय पद्म चिन्ह अंकित तुम्हें आमार सश्रद्ध प्रणति निवेदन करी। बुझा गेल जे भगवानेर सबकिछुई पद्मेर संगे तुलना करा हयेछे। परमेश्वर भगवानेर चिन्मय शरीर जे विशेष लक्षणगुली अन्य सकलेर शरीर थेके तार शरीरेर पार्थक्य निर्णय करे और कयेकटी लक्षणेर उल्लेख एखाने करा हयेछे सेगुली भगवानेर शरीरेर विशेष वैशिष्ट्य। भगवान आमादेर मतो पतित होते पारेन किन्तु तिनी सर्वदाई तार शरीरेर विशेष चिन्हगुलिर द्वारा स्वतंत्र थाकेन। श्रीमती कुंती देवी बोलेছেন যে তিনি একজন নারী হওয়ার ফলে ভগবানের দর্শনের অযোগ্য, কিন্তু তিনি সে কথা বলেছেন কেননা স্ত্রী শূদ্র এবং দ্বিজবন্ধু বা उच्च वर्णेर अयोग्य वंशधर एरा बुद्धिर द्वारा भगवानेर चिन्मय नाम यश लक्षण रूप इत्यादि विषये अवगत हওয়ার अयोग्य। এই प्रकार व्यक्तिरा भगवानेर चिन्मय लीला विलास अवगत होते अक्षम हलेও तार अर्चा विग्रह रूपे ताके दर्शन करते पारेन। এই रूपे तिनी अधपतित जीवेर एमनकि ऊपरेर लिखित स्त्री शूद्र एवं द्विजबंधुदेर कृपा करार जन्य এই जड़जगते अवतरण करेन। तो ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री। देखुन भगवान कत महिमान्वित। ताई भगवानेर प्रति आमादेर विशेष कृतज्ञता प्रकाश करते। भगवान आमादेर मतो साधारण नय। সেজন্য ব্রহ্মসংহিতায় ब्रह्मा बोलेছেন अंगानि जस्य सकलेन्द्रिय वृत्तिमान्ति
ভগবান তার সমস্ত অঙ্গ দিয়ে সমস্ত কাজ করতে পারে। আমরা খাওয়ার জন্য কি করি? মুখ ব্যবহার করি, কিন্তু ভগবানের খাওয়ার জন্য মুখ ব্যবহার করার দরকার নেই। ভগবান তার যে কোনো অঙ্গ দিয়ে খেতে পারে। আমরা চলার জন্য শুধুমাত্র পা আমাদের দরকার, পা দিয়ে চলতে পারি, কিন্তু ভগবান যে কোনো অঙ্গের মাধ্যমে উনি চলতে পারেন। আমাদের শুধু একটা মাত্র মুখ আছে, যদি বলতে পারি, কিন্তু ভগবান যে কোনোভাবে বলতে পারেন। আমরা শুধু চোখের মাধ্যমে দেখি, কিন্তু ভগবান যে কোনো অঙ্গের দ্বারা দর্শন করতে পারেন। কারণ ভগবানের রূপটা হচ্ছে চিন্ময় রূপ, এটা কোনো জড় রূপ নয়। তো সেজন্য কুন্তী মহারানী উনি বারবার বলেছেন, আমি হচ্ছি শূদ্র, স্ত্রী 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 স্ত্রী। কারণ শাস্ত্র অনুযায়ী স্ত্রীদের ভগবানের দর্শনের অধিকার নাই, বেদ পাঠের অধিকার নাই। কিন্তু যখন তিনি ভক্ত হয়েছেন, ভগবানকে বুঝতে পেরেছেন, তখন তিনি এত সুন্দরভাবে ভগবানের রূপের বর্ণনা করেছেন। তাহলে কুন্তী মহারানী কোনো সাধারণ স্ত্রী ছিলেন না, উনি পাণ্ডবদের মাতা ছিলেন এবং কৃষ্ণের পিসি ছিলেন। সম্পর্কে যদিও তিনি বড় ছিলেন, বড় কৃষ্ণের থেকে, কিন্তু দেখুন বড় হয়েও তিনি কৃষ্ণের প্রতি শরণাগতি প্রদর্শন করছেন, তাকে প্রণাম করছেন। কারণ কুন্তী মহারানী বুঝতে পেরেছিলেন যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। তো অনেকে প্রশ্ন করে অনেকে যে প্রভু, আগে তো রামচন্দ্র আসছে, পরে এসছে কৃষ্ণ, তাহলে তো রামকেই ভগবান বলা উচিত, কৃষ্ণ কেন ভগবান বলছেন? বলছেন না, ভগবান যে কোনো সময় আসতে, আগেও আসতে পারে, পরেও আসতে পারে। ভগবান বড়ও হতে পারে, ছোটও হতে পারে। সেজন্য তার ভগবত্তা কমে যায় না। ভগবানের ভগবত্তা সবসময় অটুট থাকে। যখন ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে একই কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন, তখন তার যেই ভগবত্তা ছিল, যখন উনি ওনার স্বধামে গমন করেছেন, তখনও তার একই ভগবত্তা ছিল, তার মধ্যে কোনো পার্থক্য ছিল না। তাই মহারানী কুন্তী উনি ভগবানের এইরকম প্রার্থনা করেছেন। কারণ উনি জানতেন যে কৃষ্ণই হচ্ছেন সমস্ত জীব চরাচরের, সমস্ত জগতের ঈশ্বর। যেমন ব্রহ্মা উনি প্রার্থনা করছেন, ঈশ্বরা পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। যেমন ব্রহ্মা হচ্ছে এই জগতের সর্বশ্রেষ্ঠ জীব। এই জগৎটা কি? এই ব্রহ্মাণ্ড। এই ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে ব্রহ্মা। তিনি প্রার্থনা করছেন ভগবানকে, তিনি বলেছেন যে ভগবান হচ্ছে এই সমস্ত কারণের কারণ, তিনি হচ্ছেন সমস্ত এই জগতের রক্ষাকর্তা, ত্রাতা, ধাতা, সব কিছু। তা আমরা কি সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ হয়ে কেন আমরা ভগবানের শরণাগত হব না? তাই আমাদের প্রত্যেকের উচিত ভগবানের শরণাগতি গ্রহণ করা। মূর্খরা অনেক সময় অনেক কিছু বলে, কারণ তারা ভগবানের ভগবত্তাকে হিংসা করে। তারা জানতে চায় না, তারা বুঝতে চায় না, তারা ভগবানের ভগবত্তাকে হৃদয়ঙ্গম করতে চায় না। তারা কি চায়? তর্কের মাধ্যমে তারা কিভাবে এই জগতে জিততে পারা যাবে। তাই তারা ভগবানের ভগবত্তা নিয়ে অনেক সময় উল্টাপাল্টা প্রশ্ন করে থাকে, যেটা
কোনোভাবেই আমরা মানতে পারি না। কেন? কারণ আমরা দেখছি স্বয়ং যে ভগবান তিনি জগতে যখন আবির্ভূত হয়েছেন, আবির্ভূত কত রকমের লীলাবিলাস করেছেন। যেমন উল্লুকে না দেখে কবি সূর্যেরও কিরণ। যখন সূর্য ওঠে উল্লুকরা গিয়ে কি করে? উল্লুক কি মানে? উল্লুক মানে পেঁচা। পেঁচারা গিয়ে গর্তের মধ্যে লুকিয়ে পড়ে, বলে আমি সূর্য দেখবো না, আমি সূর্য দেখি না। তখন সেরকম জড়বাদী, নাস্তিক, অসুর ভাবাপন্ন ব্যক্তিরা, মূঢ়, ভগবান শ্রীকৃষ্ণ গীতা বলছেন মূঢ় অহম নবি জানাতি, যারা মূঢ় ব্যক্তি তারা কি করেন? এই ভগবানের ভগবত্তা নিয়ে প্রশ্ন করেন এবং তাকে জানার জন্য কোনো প্রচেষ্টা তারা করে না। দেখুন, ভগবানকে জানানোর জন্য ভগবান কত কিছু দিয়েছেন। গীতা দিয়েছেন, ভাগবত দিয়েছেন, বিভিন্ন শাস্ত্র দিয়েছেন। কেন? জানার জন্য, তাকে জানার জন্য। কিন্তু মূর্খরা কখনো ওই শাস্ত্র পড়েই না। ওদের জীবনেও আপনি পড়াতে পারবেন না। ওরা শুধু প্রশ্ন করবে, কিন্তু তার উত্তর জানার জন্য কোনো প্রচেষ্টা তাদের থাকবে না। এটা হচ্ছে মূর্খতা। সেই জন্য যখন আমরা ভগবানের ভগবত্তা সম্বন্ধে জানব, ভগবান কৃপা লাভের চেষ্টা করব, তখন এমনিতেই আমাদের কপাল খুলে যাবে। এবং আমরা ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারব এবং ভগবানকে হৃদয়ঙ্গম করতে পারবো, ভগবানকে ধারণ করতে পারবো, ভগবানকে বুঝতে পারবো যখন তার অনুকূলভাবে আচরণ করব। আর যখনই ভগবানের প্রতিকূল আচরণ করতে যাব, তখনই আমাদের হৃদয় থেকে ভগবত কৃপা বিস্মৃত হয়ে যাবে, মানে দূরে চলে যাবে। আর তখনই আমরা আরও বেশি বেশি নাস্তিকতার মধ্যে জুড়ে যাব এবং ভগবান সম্বন্ধে আমরা কিছুই বুঝতে পারবো না। গীতা ভগবান বলছেন মূঢ় অহম নবি জানাতি, যে মূর্খ ব্যক্তিরা কখনোই আমাকে জানতে পারে না। কেন জানতে পারে না? কারণ তারা ভগবানের ধারে কাছেই যায় না। দেখুন আজকের জগতে আমেরিকান, রাশিয়ান, সারা বিশ্বের সারা তাবর বড় বিজ্ঞানী, সায়েন্টিস্টরা সব কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যোগ দিচ্ছে। কেন? কিভাবে না? তারা পড়ার মাধ্যমে, শাস্ত্রগ্রন্থ অধ্যয়নের মাধ্যমে, ভগবানকে জানার মাধ্যমে ধীরে ধীরে তারা ভগবত ভক্তে পরিণত হয়েছে। আর আমাদের ভারতের কিছু কুতার্কিক বদমাশ এরা কী করছে? আজীবনে কুতর্ক করে ভগবান থেকে দূরে চলে যাচ্ছে, ভগবানের কৃপা থেকে বঞ্চিত হচ্ছে। কেন? জীবনে শাস্ত্রগ্রন্থ পারে নাই। এরা মনে করে এটা হচ্ছে মিথ্যা জিনিস, ফ্যারিটেলস। কিন্তু এই শাস্ত্র কোনো মিথ্যা নয়, এই কুরুক্ষেত্র যুদ্ধ মিথ্যা নয়, এই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হওয়াটা মিথ্যা নয়, সেটা ধীরে ধীরে প্রমাণ হচ্ছে। তাই আমাদের দৃঢ়তার সঙ্গে ভগবত ভক্তি করতে হবে। আর ভক্তি মানে কি? ভক্তি মানে কি? ভগবানের জন্য কিছু করা, নাম জপ করা, ভগবানকে পুষ্প চড়ানো, ভগবানকে তুলসী চড়ানো, ভগবানকে ভোগ দেওয়া, ভগবানের নাম গান কীর্তন করা, ভগবানের প্রসাদ খাওয়া, ভগবানকে প্রণাম করা, ভগবত কথা শ্রবণ করা, এর মাধ্যমে আমরা ভক্তি লাভ করতে পারি। কিছু করে কিছু পেতে হয়, কিছু না করলে কোনো কিছু পাওয়া যায় না, এটা হচ্ছে শাস্ত্রের কথা। তাই আমাদের কাজ হচ্ছে ভগবানের সেবায় যুক্ত হয়ে ভগবানের সেবা করে আমাদের এই মনুষ্য জন্মকে সার্থক করা। তাই সবাই বলুন একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
हरे 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 राम 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 हरे हरे। श्रील प्रभुपाद की।